হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই তোমরা সবাই কেমন আছো। আশা করছি খুব ভালো আছো। আমার আজকে ভেরি ভেরি ব্যাড মর্নিং। তো কেন সেটা তোমাদের একটু পরে বলছি। তো কালকে রাত্রিরে প্রায় তখন 10টা বাজে আমি খবর পেলাম যে আমার ঠাকুমা মারা গেছে। তো তারপর থেকে তো আর ওটা শুনে ঘুম আসছেই না। তো তবুও এদিক ওদিক করে 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে বাদবাকি সময় আর ঘুম আসছে না। এদিক ওদিক পাশ ফিরে এদিক ওদিক করে ফোন ঘেঁটে সময়টা নষ্ট করছি, তবুও দিন রাত যেন কাটছে না। কখন মনে হচ্ছে যে আমি ওখানে যাব এবং লাস্ট দেখাটা দেখে আসব। কিভাবে যাব সেটাও জানি না। তো রাত্রিরেই আমি আমার বরকে আমি ফোন করি, ও কাজে গেছে, ওকেও জানাই বিষয়টা। তো ও তো আসতে পারবে না, তবুও চেষ্টা করার কথা বলেছি যদি আসতে পারে। তো এত সকাল তো আমি গাড়ি পাবো না, তো কিভাবে যাব তাই ভাবছিলাম। তোকে ফোন করলাম, ও বললো কিনা যে ঠিক আছে আমি টোটো করে দিচ্ছি, তাহলে টোটো করে চলে যাবে। কিন্তু যাব তো ঠিকই, আবার আমার ছেলের পরীক্ষাও আছে আজকে, প্লাস আমাদের বাড়িতে আবার চচ্চড়ি পুজো আছে। কি করব কিছু মাথায় আসছে না। তবুও একবার লাস্ট দেখা তো দেখতে ইচ্ছাই করে। কি করব, আমাকে গিয়ে আবার 2-2.5 ঘন্টার মধ্যে আবার ব্যাকে আসতে হবে, কেন ছেলের পরীক্ষা আছে, সেটাও তো ইম্পর্টেন্ট। তো দেখা যাক কি হয়। ভাবছিলাম যে ভিডিও করব না, কিন্তু আবার পরে ভাবলাম যে না, এটাও তো একটা স্মৃতি অনুযায়ী রয়ে যাবে। হয়তো মানুষটা থাকবে না, কিন্তু তার স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওটা। তোমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তো সকালবেলায় আমি বেরিয়ে যাব। কতটা কি কাজ ছেড়ে রেখে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, আবার আসতেও হবে। আসার তো ইচ্ছা করে না, তবুও আসতে আমি বাধ্য। কেন, ওর পরীক্ষাটাও তো আগে। আমি কদিন ধরেই ভাবছিলাম যে ঠাকুমার শরীরটাও কদিন ধরে একটু খারাপ ছিল। ভাবছিলাম যে আর হয়তো আর বাঁচবে না ঠিকই, কিন্তু মনে মনে এটাও ভাবছিলাম যে দেখো হয়তো এমন দিনেই মারা যাবে যে আমার ছেলের পরীক্ষা আমি যেতেই পারবো না। কিন্তু আবার ভাবি যে লাস্ট দেখার মানুষটাকে আর দেখতে পাবো না। ওই জন্য ঠিক করি যে 2-2.5 ঘন্টার মধ্যে গিয়ে আবার ফিরে আসবো। তো চলো তোমাদের কতটা কি দেখাতে পারি। বেশি কিছু হয়তো দেখাতে পারবো না, কিন্তু যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি, তো চলো এবার যাওয়া যাক। এই মন্দিরটা দেখতে হবে। কি লেখা আছে বল না।